48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এই 48 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যৌক্তিক কোনো ডিসিশন না নেয় তাহলে অবশ্যই 48 ঘন্টার পর আমরা আমাদের কর্মসূচি প্রণয়ন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল সাংবাদিককে ধন্যবাদ। আপনারা একদম প্রচণ্ড উত্তাপ সহ্য করে আপনারা এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন, এই জন্য আগে প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক উপস্থিতবৃন্দ, আপনারা অবগত আছেন, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ এক ফ্যাসিবাদী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের জুলাই আগস্ট ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হওয়ার মাধ্যমে আমরা যে মুক্ত মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং এদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে 24 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে আমাদের সেই আন্দোলন সফল হয়ে ওঠে। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময় থেকেই 5 আগস্ট যেদিন ছাত্র জনতার বিজয় অর্জন হয়েছে, ঠিক তার পর মুহূর্ত থেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে সংঘবদ্ধভাবে বিগত দিনের বাংলাদেশের একমাত্র সবথেকে নিপীড়িত যে ছাত্র সংগঠন, সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুধু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সংগঠনটির 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং একই সাথে বিগত 15 বছরে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে এই সংগঠনের শত শত নেতাকর্মী গুম এবং খুন হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে আজীবনের জন্য। কিন্তু আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী 6 আগস্ট থেকেই এই সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডামূলক এবং সংঘবদ্ধ প্রচারণা শুরু হলো। যে প্রথমে যেটি শুরু হলো সেটি হচ্ছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। অথচ যারা এই কথাগুলো প্রচারণা শুরু করলো আমরা দেখেছি তারাই বিগত দিনে এই ফ্যাসিবাদী সরকারকে, এই গোষ্ঠীকে তারাই কিন্তু এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য হলে হলে এবং বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে তাদেরকে নীরব সমর্থন এবং এমনকি তাদের সহযোগী হিসেবে, তাদের এই সকল অবৈধ কর্মের সহযোগী হিসেবে তারা কাজ করেছে। অথচ তারাই 5 আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা শুরু করলো। আমরা তার বিপরীতে আমরা যে নতুন ধারার ইতিবাচক ছাত্র রাজনীতি শুরু করেছিলাম, এই গেস্টরুম, গণরুম, ছাত্রলীগের যত অপরাজনীতি ছিল তার বিরুদ্ধে সবসময় সোচ্চার সংগঠন হিসেবে, প্রতিবাদী সংগঠন হিসেবে আমরা নতুন রাজনীতির এক ইতিবাচক বার্তা দেওয়া শুরু করলাম। কিন্তু আমরা দেখলাম সে আমাদের ইতিবাচক রাজনীতির বিপরীতে 6 আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘৃণার এক বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হলো। সেই ঘৃণার বদলে আমরা বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত সহনশীল রাজনীতি শুরু করেছিলাম এবং আমরা এখন পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ইতিবাচক সহনশীল রাজনীতি কিভাবে বিনির্মাণ করা যায় সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। কিন্তু আমরা দেখলাম তার বিপরীতে ক্রমাগত মিথ্যা এবং প্রোপাগান্ডামূলক এই তথ্য সরবরাহের মাধ্যমে শুধুমাত্র টার্গেট করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, জিয়া পরিবারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার যে পরিবার, সেই পরিবারের সদস্যবৃন্দ, তারাও তাদের এই মিথ্যা প্রপাগান্ডা থেকে রক্ষা পায়নি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এবং আরো বিশেষভাবে প্রথম থেকে টার্গেট করা হয়েছে আমাদের বোনদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেতৃগণ নাই, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর যত ছাত্র সংগঠন রয়েছে সকল ছাত্র সংগঠন, এমনকি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এই ক্যাম্পাসের যারা পরিচিত মুখ, তাদেরকেও টার্গেট করে করে বিভিন্ন ধরনের অপতথ্য কিন্তু ছড়ানো হয়েছে। তার বিপরীতে আমরা কিন্তু ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছি এবং এই যে দীর্ঘ প্রায় 2 বছর ধরে যে ঘৃণার বিষ বাষ্প এই ক্যাম্পাসে ছড়ানো হয়েছে, আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং 12ই ফেব্রুয়ারি আমাদের দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত
সাধারণ নির্বাচন, এদেশের যে বৃহৎ তরুণ প্রজন্ম যারা তাদের ভোট প্রদান করতে পারেনি, 12ই ফেব্রুয়ারি কিন্তু তারা তাদের মতামত, তাদের ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে, সেই সরকারের যাত্রা শুরু হওয়ার পরে আমরা দেখেছি আবার এই সংঘবদ্ধ গোষ্ঠী 5 আগস্ট পরবর্তী সময়ের মতো ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে এই সরকারের প্রধান এবং তার পরিবারের সদস্যবৃন্দকে নিয়ে ক্রমাগতভাবে বিকৃত ভাষায়, মানসিক বিকৃত সম্পন্ন কোনো ব্যক্তি না হলে যে ধরনের ভাষা ব্যবহার করা যায়, যে ধরনের ফটোকার্ড বানানো যায়, ঠিক সেই ধরনের প্রোপাগান্ডা আবার তারা শুরু করলো। এবং সব থেকে দুঃখের এবং অনুতাপের বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই মিথ্যা প্রোপাগান্ডামূলক যে রাজনীতি, এই রাজনীতির যারা পৃষ্ঠপোষক এবং যারা এর পিছনে অর্থের যোগানদাতা, শক্তিদাতা, আমরা দেখেছি কিছুদিন আগে এরা হচ্ছে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছে, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে বিভিন্ন পেজের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই ধরনের প্রোপাগান্ডা এবং মিথ্যা বিভ্রান্তিমূলক এই প্রোপাগান্ডার রাজনীতি শুরু করেছিল। এবং এই রাজনীতিগুলার পৃষ্ঠপোষক সরাসরি ছাত্র শিবিরের বর্তমান যিনি শীর্ষ নেতৃত্ব অন্যতম এবং তথাকথিত যে প্রশ্নবিদ্ধ যে ডাকসু নির্বাচনটি হয়েছে, সেই ডাকসুর যিনি ভিপি হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, সেই ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে এবং তার সহযোগী যারা, তারাই এই পেজগুলা পরিচালিত করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ এবং নারী নেতৃগণকে নিয়ে যত ধরনের অশালীন ভাষায় কুৎসা রটানো যায়, সেই কাজগুলো তার নেতৃত্বে তার সহযোগীরা সরাসরিভাবে এই কাজগুলো 5 আগস্ট পরবর্তী সময় থেকে করে আসছে। এবং এটি আজকে পুরো জাতির সামনে উন্মোচিত হয়েছে। এবং এটি উন্মোচিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্মান, যে ইতিহাস, যে ঐতিহ্য, সেটি ব্যাপকভাবে ভুলণ্ঠিত হয়েছে। এবং পুরো জাতির সামনে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে হাসি তামাশায় অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়কে হেয় করার মতো সুযোগ তৈরি করে দিয়েছে এই গোষ্ঠীটি। তার বিরুদ্ধে আজকে আমরা অতীত সময়েও যে প্রশাসন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়াজ আহমেদের অধীনে, তার অধীনে যে প্রশাসন ছিল, আমরা নিয়াজ স্যারের কাছেও এর আগে এসেছি, তার কাছে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা সুনির্দিষ্টভাবে লিখিতভাবে আবেদন জানিয়েছিলাম তারা যেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে যে মিথ্যা প্রোপাগান্ডার রাজনীতি শুরু করেছিল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু তারা সেটি ব্যবস্থা গ্রহণ করেনি, ন্যূনতম কর্ণপাত করেনি। ডাকসু নির্বাচনের আগে আমাদের সুনির্দিষ্ট প্রধান দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে এই পেজগুলো যারা পরিচালিত করে সেটিকে যেন বন্ধ করা হয় এবং এটি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু তারা তখন সেটি করেনি। আবার নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেছে। আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র এই গোষ্ঠীটির এই ধরনের প্রোপাগান্ডামূলক মিথ্যা রাজনীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে। এবং এর পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করছে এই গুপ্ত রাজনীতি, যে গুপ্ত রাজনীতির কারণে আজকে পুরো শিক্ষা প্রতিষ্ঠান উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা মনে করি এই মিথ্যা প্রোপাগান্ডামূলক এই ফটোকার্ডের রাজনীতি এবং মিথ্যাচারের রাজনীতি যদি বন্ধ না হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষাঙ্গনে শান্তি ফিরে আসবে না। এই জন্য আমরা আমাদের মাননীয় ভিসি মহোদয়ের কাছে আবেদন করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে যে পেজগুলা ব্যবহার করা হচ্ছে সেইগুলার বিরুদ্ধে আইনানুগ এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা এবং এটির সাথে যারা জড়িত সাদিক কায়েম সহ তার যারা সহযোগী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং আইনানুগ ব্যবস্থা আগামী 48 ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার শান্তি শৃঙ্খলা এবং সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে। আমরা এই বার্তাটি আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুস্পষ্টভাবে
এই দাবিগুলো জানিয়ে এসেছি। এ পর্যায়ে আমাদের মাঝে আজকের এই আমাদের যে প্রশাসনের সাথে মিটিং, সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক ইমন সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস। মেধা, মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা আমাদের নিউজ কভার করার জন্য এসেছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শিক্ষার্থী বান্ধব করার নিমিত্তে আমরা ইতিমধ্যেই আমাদের মাননীয় ভিসি মহোদয় বরাবর একটি আবেদনপত্র প্রেরণ করেছি বা নিজের হাতে দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দলের যে আমাদের আলটিমেটাম 48 ঘন্টার কিসের জন্য, ইতিমধ্যে আপনারা জানেন যে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ গুজব রটিয়ে উস্কানিমূলক বিভিন্ন বার্তা ছড়িয়ে ফটোকার্ডের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। সেই গোষ্ঠীটি আমরা ইতিমধ্যেই আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে সমর্থ হয়েছি। আমরা স্পেসিফিক যে কয়েকজন ব্যক্তির নামে আমরা অভিযোগ পেয়েছি, সেই ব্যক্তিগুলোকে আমরা আমাদের ভিসি মহোদয়ের কাছে জানিয়েছি যে কারা কারা এই উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর জন্য জড়িত। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেধা, মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ চর্চা করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে এবং 5 আগস্ট পরবর্তী একটি সরকার আমরা দেখেছি এবং 5 আগস্ট পূর্ববর্তী একটি সরকার ছিল। সেই সরকারটি আপনারা তো সবাই জানেন, ফেসিবাদের সেই সরকারের সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল কোনো ছাত্র সংগঠনেই সঠিকভাবে রাজনৈতিক চর্চা করতে পারেনি। ক্যাম্পাসগুলোতে তার গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার চর্চা করতে পারেনি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু সেই সরকারের সময়েও একটি মব পরিস্থিতি তৈরি ছিল এবং মব উস্কে দিয়ে একটি পক্ষ ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চাই না এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলতো। সেই পরিস্থিতিও কিন্তু আমরা অত্যন্ত সহিষ্ণুতার সহিত, ধৈর্যের সহিত আমরা অতিক্রম করে এই জায়গায় এসেছি। যেহেতু বিগত 15-17 বছর পর বাংলাদেশের জনমানুষের একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই ভোটে বাংলাদেশের মানুষ সরাসরি গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি সংসদ নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার অতীতেও সরকার পরিচালনা করার ইতিহাস আছে খুব ভালোভাবে, যেহেতু এই সরকারটি গঠন হয়েছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রশাসন নিয়োগ হয়েছিল, সেই প্রশাসনেরও পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, যেহেতু একটি প্রকৃত অর্থেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই পরিবেশে কেউ যদি মবকে উস্কে দিয়ে বা উস্কানিমূলক কথাবার্তা বলে পার পেয়ে যায়, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিয়োগকৃত প্রশাসন বহাল তবিয়তে থাকা সত্ত্বেও, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখ বুজে সহ্য করে থাকবে না। অবশ্যই আমরা তাদের প্রতিহত করব, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্র বিশ্বাসী এবং গণতন্ত্রপন্থী একটি ছাত্র সংগঠন। এই সংগঠনটি বিগত সময়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবসময় সামনের থেকে নেতৃত্ব দিয়েছে। আপনারা জানেন বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের 142 জন নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছে এবং অসংখ্য হাজারো নেতাকর্মী সমর্থক আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেই সংগঠন অবশ্যই অত্যন্ত সহিষ্ণুতার সহিত ক্যাম্পাস পরিস্থিতিকে লক্ষ্য করে, অবলোকন করে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ধারণ করে এবং আমাদের যে আদর্শিক চেতনা আছে, সেই চেতনার সাথে সমন্বয় করে আমরা কিন্তু আমাদের কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চেষ্টা করি।
আমরা বিশ্বাস করতে চাই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় আমরা যে অভিযোগ তার কাছে দায়ের করেছি তিনি আমাদের আশ্বস্ত করেছেন তিনি 48 ঘন্টার মধ্যে আমাদের এই অভিযোগ তিনি খতিয়ে দেখবেন এবং তিনি তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এও বলেছি আপনি আপনার জায়গা থেকে নীতি নৈতিকতার অবস্থানকে শক্তপোক্ত রেখে আপনি নিরপেক্ষভাবে অবশ্যই ডিসিশন নেবেন। আপনার নিরপেক্ষ আচার আচরণ এবং আপনার নিরপেক্ষ ডিসিশনই আমাদের জন্য অবশ্যই সুখ শান্তি এবং সমৃদ্ধ বয়ে নিয়ে আসবে। আমরা কারো পক্ষপাতিত্ব আচরণ চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকে বলে থাকে যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সহযোগী সংগঠন, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার বর্তমান রয়েছে সেই সরকারের অধীনেই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ হয়েছে। অনেকে মনে করতে পারে যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দিকে একটি পক্ষপাতমূলক আচরণ করবে। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা ক্লিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশে যে সরকারটি গঠিত হয়েছে ইতিমধ্যেই সে সরকারের যে চাল চলন সে সরকারের যে বিভিন্ন বিষয়ে ডিসিশন নেওয়ার যে প্রসেস তা ইতিমধ্যেই আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের দেখিয়েছেন, আমরাও সেটা সোশ্যাল মিডিয়া বা আমরা নিজেই চাক্ষুষ সেটা দেখতে পাচ্ছি। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির একটি সহযোগী সংগঠন আমরাও অবশ্যই চাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল মতের সকল দর্শনের নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা তাদের মত প্রচার করুক, অধিকার চর্চা করুক, অবশ্যই সেটা গণতান্ত্রিক উপায়ে এবং একই সাথে আমরা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত যেটা বিভিন্ন সংগঠনের যারা নেতাকর্মী সমর্থক আছে এবং আমাদের এখানে উপস্থিত বিভিন্ন নেতাকর্মী সমর্থক আছে তাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান করব আমাদের রাজনৈতিক চর্চা করতে গিয়ে কোনো শিক্ষার্থীর যাতে পড়ার পরিবেশ লেখাপড়ার পরিবেশ নষ্ট না করি। আমরা সেই দিকে সচেতন থেকে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটকে মাথায় সম্পূর্ণরূপে ধারণ করেই আমরা আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি, একই সাথে আমরা আমাদের রাজনৈতিক চর্চা অব্যাহত রাখি। কিন্তু একে অপরের ব্লেম দিয়ে ব্লেম গেম খেলে একে অপরের প্রতি কুৎসা রটিয়ে আসলে একটি ভালো ক্যাম্পাস বিনির্মাণ করা সম্ভব না। আর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির আতুরঘর, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি অস্থিতিশীল পরিবেশ বিরাজমান থাকে তাহলে সারা বাংলাদেশে এর প্রভাব থাকে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আমরা এই ব্যাপারে আমরা আশ্বস্ত করতে চাই আগামীতে বিগত সময়ের মতো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন অবশ্যই যৌক্তিকভাবে। আপনারা যদি আমাদের যৌক্তিক সমালোচনা করেন অবশ্যই আমরা সাদরে গ্রহণ করব এবং আমাদের ভুল ত্রুটিগুলো আমরা কিভাবে সমাধান করা যায়, কিভাবে করলে আমরা আগামীতে 100% সফলভাবে আমাদের পরিকল্পনা কর্মসূচিগুলো বাস্তবায়ন করব সেই ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ। একই সাথে আমি আবারও বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দ্বারা কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কখনোই কোনো হেনস্থার শিকার হবে না। আমি আপনাদের আবারও বলি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে এসেছে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে সামনের থেকে নেতৃত্ব দেবে এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার সংগ্রামে আজীবন লিপ্ত থাকবে এবং অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ধারণ করেই আমরা আমাদের পথ চলবো। একই সাথে আপনারা জানেন যে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, এই 48 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যৌক্তিক কোনো ডিসিশন না নেয় তাহলে অবশ্যই 48 ঘন্টার পর আমরা আমাদের কর্মসূচি প্রণয়ন করব। ধন্যবাদ সবাইকে।